আমাদের জীবনে ওপর অনেক দিয়ে ঝড়ঝাপটা গেছে, অনেক বাধা এসেছে, অনেক না বলা কষ্ট জমেছে মনে। সবসময় যে শক্ত ছিলাম ঠিক তা নয়, তবু একে একে সব বাধা কাটিয়ে উঠতে পেরেছি। জীবন আমাকে একটা কথা শিখিয়েছে, জানো তো, মানুষ চিরদিন বাঁচে না, কিন্তু কিছু মুহূর্ত, কিছু স্মৃতি মনের ভেতর থেকে যায় আজীবনের জন্য। হঠাৎ একদিন মনে হলো একটু বাইরে কোথাও গেলে কেমন হয়, একটু নিজের মনটাকে সময় দিলে হয়তো আবার ভালো লাগবে। সন্দেশেরও পরীক্ষা শেষ, বছরের শেষের দিকে সবারই একটু একটু ছুটি আছে। মন মেজাজ ভালো করার জন্য দুদিনের ছোট্ট ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার পথে। রাত 2টোর সময় গাড়ি এলো, চারপাশ নিস্তব্ধ, রাস্তায় তেমন কেউ নেই। গাড়ির ভেতরে হালকা গান আর মনের ভেতরে এক রাশ ক্লান্তি আর আশা। চলতে চলতে ভোরের দিকে তখন তাকালাম ঘড়ির দিকে, তখন প্রায় 6টা বাজে। চারপাশ, উফ, সে কি ঠান্ডা! সত্যি বলতে জমে যাচ্ছিলাম। তাই রাস্তার মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে থামলাম। ধোয়া ওঠা গরম চায়ের কাপে হাত গরম করলাম, চা খেলাম। আর সেই মুহূর্তটা যেন পুরো যাত্রা এক নতুন এনার্জি দিয়ে দিল। চা খেয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। অনেক লম্বা জার্নি। রাস্তায় যেতে না যেতে একটা ভিডিও শ্যুট করে নিলাম। 8 ঘন্টা কি কম বলো? খুব খিদে পেয়ে গেল, তাই রাস্তার একটা দোকানে দাঁড়িয়ে গরম গরম লুচি আর ঘুগনি, উফ, সে কি মজার ছিল। তারপর আবার বেরিয়ে পড়লাম যাত্রা। অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আর কত দূর, আর কত দূর, আর কত দূর গেলে একটু পাহাড় দেখতে পাবো। আর বলতে না বলতে পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের কাছে। বেশি দূরে নেই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাও, এখন কুয়াশা বলে তোমরা বুঝতে পারছো না। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো, একটু ক্লোজ করে দেখাও, পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। এটা অযোধ্যা পাহাড়, ঠিক আছে। আর বেশি দূর নেই, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে ঝটপট নেবেন, একটু ছবি তুলে নিলাম, কারণ দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ওয়েলকাম টু অযোধ্যা হিল। আমরা এসে গেছি, তো চলো একদম পাহাড়ে গিয়ে তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। প্রথমবার তো ভীষণ ভীষণ এক্সাইটেড আছে আমি। জীবনে যখন কিছু প্রথম দেখা হয় না, তার এক্সাইটমেন্টগুলো অন্যরকম থাকে। সমুদ্র তো অনেকবার দেখেছি, কিন্তু পাহাড় আমার জীবনে প্রথম। রাস্তাগুলো এলোমেলো, এদিক ওদিক ওদিক সেদিক করে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া। দূরে যে পাহাড় দেখতে পাচ্ছ, সেটা নাকি অযোধ্যা পাহাড়। বইয়ের পাতায় অনেক নাম শুনেছি, ভিডিওতেও বহুবার দেখেছি, কিন্তু এত কাছ থেকে পাহাড় দেখার মজাটাই যেন অন্যরকম ছিল। পাহাড়ি পথে এসে কিছু রিলস করে নিলাম, যেগুলো স্ক্রল করতে করতে দেখছিলাম অনেকে করেছে, আমিই বা কেন বাদ যাব বলো, তা আমিও করে ফেললাম। পৌঁছে গেছি আমরা। সেই বেরিয়েছিলাম হচ্ছে রাত 2:30টা, আর আমরা রাস্তা অনেকবার দাঁড়িয়েছি। তো এখন আমরা আছি হচ্ছে অযোধ্যা পাহাড়ের একদম উঁচুতে আছি। আর আমরা বুকিং করে নিয়েছিলাম রাজ হিল রিসর্ট। এটা আমরা আগে থেকে বুকিং করে নিয়েছিলাম, কারণ প্রচুর প্রচুর ভিড় হচ্ছে, যেহেতু এখন একটা ছুটি সিজন চলছে। 25 ডিসেম্বর সামনে, তোমরা জানো। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। অনেক মানে রিসর্ট হোটেল আছে যেগুলো একদম রাস্তার পাশে, কিন্তু আমরা চেয়েছিলাম একটুখানি যাতে মানে পাহাড়টা নিজের চোখে দেখতে পারবো ঘুম থেকে উঠে, সেরকমই। তো এখানে চলে এসেছি, চলো ভেতর তাহলে যাওয়া যাক। আর আমাদের ঘুমটা কীরকম, কত কী খরচা পড়ছে সব তোমার শেয়ার করবো। এই সময়টা পুরুলিয়ায় ভীষণ ভিড় থাকে। আগে থেকে হোটেল বুক না করলে ভালো হোটেল পাওয়া সত্যি খুব মুশকিল। হয়তো ওখানে গিয়েও হোটেল পাওয়া যেত, কিন্তু এতটা জার্নির পর শরীর না আর সাপোর্ট দিচ্ছিল না, তাই আগে ভাগেই বুক করে নিয়েছিলাম। আমাদের জন্য অনেকটা নিশ্চিন্তের ছিল। হোটেলে পৌঁছে মনে হলো এই শান্তিটুকুই তো দরকার ছিল। পাহাড়, ঠান্ডা হাওয়া, চারপাশে এক অদ্ভুত নীরবতা। এই ট্রিপে হোটেলের খরচ কত, আমাদের রুম কীরকম, সবটাই বলবো, তো শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। দারুণ ভিউটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিউটা কেমন। আমাদের লাঞ্চ হবে তো দিদি? লাঞ্চ হবে। আমরা তোমাদের আগেই বললাম মানে খুবই ভিড় হচ্ছে, পাওয়াই যাচ্ছে না, মানে বুকিং ছাড়া এখানে আসা সম্ভবই না। তো আমরা একটা ডবল বেডের একটা রুম নিয়েছি, যেহেতু আমরা 5 জন আছি, তো একসাথেই একদম মজা করব। আর দেখো এখানে আছে যেখানে রিসোর্টের সামনে বাগান, দোলনা, সুন্দর একটা পরিবেশ। এদিকে আলমারি, এদিকে একটা সোফা, দুটো বেড,
আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেকটাই বড়। তোমরা মানে ভালো লেগেছে একদম আমাদের জন্য ঠিকঠাক। আর দেখো পুরুলিয়ার ট্রিপটা তো দুদিনের জন্য হয়, বেশি দিন তো থাকে না, মানে 2 রাত্রি। তো আমরা যেহেতু আজকে আর কালকে থাকবো, তো বেশ ভালো লাগছে। আর যাই হোক আমরা এই রুমটা নিয়েছি, কালকে হয়তো নেক্সট নতুন রুমও যেতে পারি, যেটা জানলার সরালেই পাহাড় দেখা যায়। ও জাস্ট দারুণ লাগছে এখানে কিন্তু এসে। তো দুপুরে লাঞ্চটা আমরা এখান থেকে খাবো। আর হ্যাঁ, এখানকার সমস্ত ফোন নাম্বার ডিটেলস আমি তোমাদের সাথে সব কিছু দিয়ে দেবো।